নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত শুরু হয়ে গেছে, আর শীত মানেই পিঠেপুলি উৎসব। শীতের শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পিঠের রেসিপি। রেসিপিটা চালের গুঁড়ো ও নারকেল ছাড়াই তৈরি করে দেখাবো। হাতের কাছে নারকেল না থাকলেই সুন্দর এই ভাজা পিঠের রেসিপিটি আপনিও বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারবেন, আসুন দেখে নেওয়া যাক। রেসিপিটি বানাবার জন্য পুর তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুজি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন, সুজি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া সুজির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, মিশ্রণটা একটু ঘন করে তৈরি করে নিয়েছি। এটা যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি, সেজন্য খুব সহজেই শক্ত হয়ে যাবে। এই অবস্থায় উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। পিঠের জন্য ময়দার ডো তৈরি করে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দার ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ময়দার ডো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এই ডোটা 2 ভাগে ভাগ করে নেব। বেলে নেওয়ার সুবিধার জন্য লেচি দুটো হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। এরপর এখান থেকে একটা লেচি পিঁড়ির মধ্যে নিয়ে অল্প ময়দা ছিটিয়ে বড় রুটি তৈরি করে নিতে হবে। একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। একটা গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের সাহায্যে বড় রুটি থেকে ছোট ছোট লুচির মতো কেটে নিতে হবে। কেটে নেওয়া বাড়তি অংশগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে পরে আবার এভাবে তৈরি করে নিতে হবে। দেখুন, এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এখন এই কেটে নেওয়া রুটির মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া সুজির পুর। আর হাতের সাহায্যে সুজির পুরটা এভাবে একটু ছড়িয়ে নিতে হবে, যাতে করে রুটিটা খুব সহজেই ভাঁজ করে নেওয়া যায়। দেখুন, খোলা অংশগুলো এভাবে হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এরপর সিল করে নেওয়া অংশটা একটু ডিজাইন করে নেব। এর জন্য সাইডগুলো একটার পর আর একটা এভাবে ভাঁজ করে নিয়ে তৈরি করে নিতে হবে। এভাবে তৈরি করে নিলে পিঠেগুলো ভেজে নেওয়ার সময় পিঠের মধ্যে থাকা পুর বাইরে বেরিয়ে আসবে না। দেখুন, একটা পিঠে তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সব পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এখন পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া পিঠেগুলো। মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পিঠেগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। একটু সময় নিয়ে পিঠেগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে পিঠেগুলো খেতে খুবই ক্রিস্পি হয়ে থাকে। রেসিপিটি বাড়িতে বানাবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।